اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউম আজকের এই দিন আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দিনকে পরিপূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। ইসলাম হলো আমাদের দিন। দিন বলতে কি বুঝি? আমরা অনেকে বলি ইসলাম বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সমূহকে আমরা সচরাচর বুঝি আর কি। এজন্য কিছু মানুষ এমনটা বলে যে আরে ধর্ম থাকবে মসজিদে আর অন্তরে, এরকম কথা বলে কি বলে না? তারা বলতে চায় যে ইসলাম থাকবে মসজিদে আর মন্দিরে, আর আল্লাহ তাআলা বলেন ইসলাম থাকবে গোটা জিন্দেগির প্রতিটা মুহূর্তে। এখন আমরা কি সেই মাথামোটা গবেষকদের কথা গ্রহণ করব না আল্লাহ তাআলার কথা গ্রহণ করব? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, জীবন ও দর্শন, কিভাবে আমি আপনি আমার আপনার জিন্দেগি অতিবাহিত করব। দুনিয়ার কোনো ধর্মের মধ্যে পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থার দিক নির্দেশনা নাই। ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা দিন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করবে সব কিছুর দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে না নাই? যেহেতু ইসলাম হলো এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। শুধু তাই না, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তার মানে কি? বুজুর্গানে দিন বলেন যেই ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে যাবে, পরিপূর্ণ ইসলামের অনুশাসন মেনে চলবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে তাকে পরিপূর্ণ নেয়ামত প্রদান করবে। সুবহানাল্লাহ। শুধু ইসলাম আমাদের জন্য দিন, নেয়ামতে পরিপূর্ণ এক দিন, যেখানে লাভ সেখানেই তো মানুষ থাকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইসলামকে আমাদের জন্য নেয়ামত করে দিয়েছেন। প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনে রাখতে হবে নেয়ামত যেমন শুকরিয়াটা হবে তেমন। একজন মানুষ অনেক সম্পদের মালিক হলো, কোটি কোটি টাকার মালিক, টাকার তার অভাব নাই। লোকটা 1000 দানার একটা তসবিহ বানায়া এই কোটি টাকার মালিক হওয়ার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দৈনিক 1000 দানার তসবিহ 10 বার কইরা খতম দেয়, কিন্তু লোকটা এত সম্পদের মালিক হওয়ার পরেও দান সাদকা করে না, সে যাকাত দেয় না। বলেন তো, সম্পদের মালিক হলো, যাকাত দেয় না, দান সাদকা করে না, এখন যদি শুধু আলহামদুলিল্লাহ বলে, এই সম্পদ নামক নেয়ামতের শুকরিয়া আদায় হবে? হবে না। এইরকম ভাবে নেয়ামত যেমন শুকরিয়া আদায়ের মাধ্যম, তেমন ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ দিন। এই নেয়ামতের শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় হবে তখন আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব যখন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলাম পরিপূর্ণ, নেয়ামত পরিপূর্ণ, সেই জন্য তুমিও যদি ওই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণ নেয়ামতের মালিক হয়ে যাইবা। আল্লাহ তাআলা আদেশ করলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা আদেশবাচক শব্দ ব্যবহার করলেন, বললেন উদখুলু, দাখিল হও, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সমাধানের পরে দিয়ে দিলেন। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনারা জবাব দিতে পারবেন? আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় বলেন তো? তামাম দুনিয়ার কথা বাদ দেই, 92% মুসলমানের দেশে আমরা অধিকাংশ মুসলমান পরিপূর্ণ ইসলাম মানি নাকি মানি না? মানি না। অধিকাংশ মুসলমান মুমিন পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলি না। যদি খোঁজ করা হয়, শতকরা 1% লোকও পাওয়া যাবে না যে পরিপূর্ণ দ্বীনের উপরে আমরা পরিচালিত হচ্ছি। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার পরেও কেন মুমিন হয়েও আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হই না, হতে পারি না? কারণ সহ জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা এরপর পরই বললেন, ও আমার মুমিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মাধ্যমে একটা জবাব পাওয়া যায়। কি জবাব? যে মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার কারণটা কি? কারণটা হলো মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। অনুসরণ কার করে? জোরে বলেন। শয়তানের। শয়তানের অনুসরণ করার কারণে মানুষ পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার একটু সিগন্যাল জানায়া দিলেন, সতর্কতার স্বরূপ জানায়া দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবা না? শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, দয়ালু, সব জানায় দিলেন যে বান্দা, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের দুশমন। কেমন দুশমন? চিরন্তন দুশমন। কেমন দুশমন? চিরন্তন দুশমন। শয়তানের সাথে দুশমনি আজকে থেকে শুরু এমনটা নয়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শয়তানের সাথে গোটা মানব জাতির দুশমনি চলতেছে। হযরতে আদম আলাইহিস সালাম হলো মানব জাতির পিতা। শয়তানের সাথে মানব জাতির দুশমনি সেখান থেকেই শুরু। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। লম্বা ঘটনা। সর্বশেষ পরীক্ষা নিলেন ফেরেশতাদের মধ্যে আর আদম আলাইহিস সালামের মধ্যে পরীক্ষা হলো। আদম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পাশ করে গেলেন। আল্লাহ তাআলা এইবার ফেরেশতাদেরকে আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। তাদের সাথে আজাজিল, এই যে ইবলিস শয়তান, সেও কিন্তু তখন উপস্থিত। আল্লাহ তাআলা আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করছে কিন্তু ইবলিস সেজদা করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো আদেশ করে, আদেশ বা নিষেধ, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন কোনো আদেশ নিষেধ আসে, এটা মান্য করতে গিয়ে কোনো প্রকার যুক্তি অন্বেষণ করার কোনো সুযোগ নাই।
আল্লাহ তাআলা আদেশ করছে। এখানে যুক্তি খোঁজার সুযোগ নাই। কেন নাই? কারণ আমরা যদি বলি আল্লাহ তাআলা এটা আদেশ করলেন কেন, করলে কি হবে, না করলে কি হবে, এই বিশ্লেষণ গবেষণার মধ্যে যদি আমরা যাই, ওই গবেষণার শেষ প্রান্তে পৌঁছানোর মতো জ্ঞান আমাদের নাই। আছে? সেই পরিমাণ জ্ঞান আমাদের আছে? জ্ঞান আমাদের নাই। এজন্য অনেক কিছু আছে আমাদের জ্ঞানের বাহিরে। আমরা বিভিন্ন পদ্ধতিতে ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করি। কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে কিছু জ্ঞান আমরা অন্বেষণ করি, চামড়ার দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, স্বাদের দ্বারা, শ্রবণের দ্বারা জ্ঞান অর্জন করি না। কিছু জ্ঞান অর্জন করি আমরা লেখাপড়ার মাধ্যমে, কিছু জ্ঞান অর্জন করি বিবেকের মাধ্যমে। কিন্তু সব জ্ঞান, পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অন্বেষণ তারপরে বিবেকের মাধ্যমে অর্জন করা যায় না। যেখানে মানুষের ক্ষমতা শেষ, সেখান থেকেই ইলমে ওহির জ্ঞান নিয়ে আমাদের চলতে হয়, ঠিক কিনা? এজন্য দুনিয়ার অনেক সমাধান আছে যেগুলা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। সেই সমাধানের জন্য আমরা কোরআনুল কারীম, আল্লাহর রাসূলের হাদিসের দ্বারস্থ হই, ঠিক কিনা বলেন? তাহলে ইলমে ওহির মাধ্যমে যা আমরা জানতে পারি সেটা মানার মধ্যেই কামিয়াব। অতিরিক্ত খোঁজাখুঁজি করতে গেলে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা বলেন? সেজন্য সব কিছু যুক্তি দিয়ে মেলানো যাবে না। আল্লাহ তাআলার স্পষ্ট আদেশের ক্ষেত্রে যুক্তি খোঁজার কোনো সুযোগ নাই। কারণ ওই আদেশ আল্লাহ কোন কারণে করলেন, ওই কারণ বের করার মতো ইলম আমাদের নাই। সামান্য পরিমাণ জ্ঞান পেয়ে আমরা অনেক সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই। কতটুকু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অতি সামান্য জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। একটা উপমা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে একটা ভ্রমণ কাহিনী আছে। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত খাজির আলাইহিস সালামের মধ্যে একটা ভ্রমণ সফর কাহিনী আছে, শিক্ষা সফর। এখন তো আমাদের দেশে শিক্ষা সফরের নামে কুশিক্ষা সফর হয়, ঠিক কিনা বলেন? স্কুল, কলেজ, ভার্সিটিতে যত শিক্ষা সফরে যায় সব জায়গায় অশ্লীল, অশালীন কুশিক্ষা গ্রহণ করে এরপরে আসে। কিন্তু দুনিয়ার শিক্ষা সফর যতগুলো আছে, হিজরতের এক সফর, শিক্ষা সফর। মূসা এবং খিজির আলাইহিমাস সালাম এনাদের এই সফর, শিক্ষা সফর। এই সফর যখন শুরু হয়েছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে কেন পাঠাইছেন, মূসা আলাইহিস সালাম তো সেটা বলেন নাই। দুজনে দুজনের সাথে না জানা আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, মূসা অমুক জায়গায় যাবা, একজন লোককে পাবা, তার সাথে বলবা যে আমি আপনার সাথে একটু সফর করতে চাই, শেষ। আর কিছু বলা লাগবে না। দুইজনে মিলে সফর করা শুরু করেছে। প্রথম সফরের প্রথম ঘটনা, নৌকার মধ্যে উঠছে। দুইজনে নৌকার মধ্যে যখন উঠছে, সাগরের মধ্যে নৌকা চলমান। হঠাৎ দুইজনে দেখতে পেলেন একটা পাখি সমুদ্রের মধ্যে তার ঠোঁটটা লাগায়া পানি পান করতেছে। এই সময় হযরত খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ভাই মূসা, মনে করেন আল্লাহ তাআলার জ্ঞান হলো এই সমুদ্র পরিমাণ, আর এই যে পাখিটা তার ঠোঁটের সাথে যতটুকু পানি লাগিয়েছে, এই পরিমাণ পানি, এই পরিমাণ জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ প্রদান করেছে। আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় মহাসমুদ্র পরিমাণ, তামাম দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলা ওই মহাসমুদ্র থেকে মাত্র এক ফোঁটা জ্ঞান দান করছে। সুবহানাল্লাহ। এতটুকু পাইয়া আমাদের অবস্থা খারাপ। যাই হোক, এতটুকু জ্ঞান পাওয়ার পরে আমাদের অবস্থা কেমন হয়ে গেল? সমগ্র সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই এক ফোঁটা জ্ঞান থেকে বন্টন করেছেন। এইবার শয়তান আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মান্য করে নাই, সেজদা করে নাই। ফাসাজাদু ইল্লা ইবলিস। কেন সেজদা করে নাই?
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে সেজদা করতে অস্বীকার করলো, আল্লাহর আদেশ মানতে অস্বীকার করলো, অহংকার করে আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেজদা না করার কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? আমি আদেশ করলাম, সব ফেরেশতারা আমার আদেশ মান্য করে সেজদা করলো, কিন্তু তোমাকে কোন জিনিসে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? এইবার শয়তান আল্লাহ তাআলার আদেশ মান্য না করার কারণ দর্শানো শুরু করলো। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। বলে, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। প্রত্যেকটা বস্তুর মৌলিক কিছু যোগ্যতা থাকে, মৌলিক কিছু গুণ থাকে। যেমন আগুন যত নিচে ধরুক না কেন এটাও উপরে যায়, যত উপরে লাগুক না কেন আগুনের লেলিহান শিখাগুলা উপরের দিকেই যায়। আর মাটি যত জোরে উপরে নিক্ষেপ করা হোক না কেন, যত উপর থেকে ছাড়া হোক না কেন, মাটি সবসময় নিচের দিকে যায়। ইবলিস বলতে চায়, আমার সৃষ্টির মূল উৎস, মূল উপাদান হলো আগুন। আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী হওয়া, আর আদম সৃষ্টির মূল উপাদান হলো মাটি। মাটির সহজাত অভ্যাস হলো নিম্নগামী হওয়া। আমি তো ঊর্ধ্বগতি সম্পন্ন লোক, আমি ঊর্ধ্বগামী সম্পন্ন একটা বস্তুর দ্বারা সৃষ্ট। এখন ঊর্ধ্বগামী কোনো বস্তু নিম্নগামী কোনো বস্তুকে সেজদা করতে পারে না, এটা অযৌক্তিক। আমার যুক্তিতে মিলে নাই বিধায় আমি আপনার এই আদেশ মান্য করি নাই। শয়তান আল্লাহ তাআলার আদেশ মান্য না করার পেছনে যুক্তি খাড়া করেছে। কি খাড়া করছে? যুক্তি খাড়া করছে। আমাদের সমাজে, আমাদের দেশে, গোটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ যারা মান্য করে না, আল্লাহ তাআলার আইনের বিরোধিতা যারা করে, তারাও বিভিন্ন রকমের যুক্তি খাড়া করে, কি করে না? সেজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের পেছনে যুক্তি খাড়া করায়, ওরা হলো শয়তানের অনুসরণকারী। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যুক্তি চলবে না, আল্লাহ তাআলার আদেশের সামনে যুক্তি চলবে না। শয়তান বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি সেজদা করি নাই কারণ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বের হয়ে যা আমার দূত, একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অভিশপ্ত প্রাপ্ত হয়ে গেল শয়তান। কিছু কিছু সময় আছে মানুষ যখন গোনা করে একটা সময় গোনা করতে করতে তার অবাধ্যতা বাড়তে থাকে, অহংকারের কারণে তার অবাধ্যতা বাড়তে থাকে। সে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শোভে দেয় না, বরং তাকে যদি বলা হয় গোনা করো না, সে দিন যায় আর গোনা বাড়ায় দেয়। আছে না নাই? শয়তান তো মূলত অহংকারের কারণে আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। আল্লাহ তাআলা যখন তাকে বলল বের হয়ে যা, তুই চির অভিশপ্ত, শয়তানের কোনো নমনীয় ভাব নাই, বরং তার অহংকার তাকে আরো অবাধ্য বানায়া দিল। তাম দুনিয়াতে যারা অহংকারের মতো রোগে আক্রান্ত হয়ে গেছে, এই মানুষগুলার ফিরে আসা বড় কঠিন ব্যাপার। এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দাবি দাওয়া উপস্থাপন করল। কারণ শয়তানের তো আমলের অভাব ছিল না, সেজদার অভাব ছিল না, তাসবিহ তাহলিলের অভাব ছিল না, নেক কাজ ভালো কাজের অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন মহান, কেউ যদি কোনো ভালো কাজ করে, নেকের কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তার কাজের প্রতিদান দিয়ে দেয়। ভালো কাজ যেই করুক প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেয়।
যেমন কাফের মুশরিক ভালো কাজ করে না, কত ভালো কাজ করে, এদের ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। এজন্য যারা কাফের, বড় বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, বড় বড় ক্ষমতার মালিক, আধুনিক সমরাস্ত্রের মালিক, সব অধিকাংশ যারা তারা হলো কাফের, ঠিক না? দুনিয়ার বড় বড় প্রযুক্তি যাদের হাতে, কাফের, সব কাফেরদের হাতে। দেখা অনেক মুসলমান আফসোস করে, কি হইল মুসলমান হইয়া, সব আল্লাহ তাআলা ও ইউরোপ আমেরিকা ওদের দিয়ে দিছে, এরকম বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না হতো, আমি আল্লাহ কাফেরদের বাড়ির সিঁড়ি এবং ছাদগুলা স্বর্ণ এবং রূপার করে দিতাম। ইটের বিল্ডিং দেখেই আমাকে অবস্থা খারাপ, আর যদি দেখতাম যে তাদের বাড়ির সিঁড়িগুলা স্বর্ণের, ছাদগুলা রূপার, কত মানুষ যে বেঈমান হইতো এর কোনো হিসাব ছিল না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের কিছু কিছু অঞ্চলে এই খ্রিস্টান মিশনারি আছে না নাই? সামান্য কিছু টাকা, সামান্য কিছু সেবা, কিছু ফ্যাসিলিটি পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত সবচাইতে দামি নেয়ামতটা অল্প কিছু সম্পদের বিনিময়ে বিক্রয় করে দেয়, আছে না নাই? অভাব নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ভালো কাজের প্রতিদান দিয়ে দেন। কিন্তু মুমিনের ভালো কাজের প্রতিদান শুধু যে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ভালো কাজের প্রতিদান আখিরাতের জন্য কিছু জমা রেখে দেয়। সব ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেয় না। আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি না? অনেকে হতাশ হয় দোয়া করতে করতে, আয় রে এত বছর ধরে দোয়া করি, আল্লাহ তাআলা মনে হয় দোয়া কবুলই করে না। অনেকে আফসোস করে এরকম, মাঝে মধ্যে বলে, হুজুর এত দোয়া করতেছি, দোয়া মনে হয় কবুল হয় না। দোয়া কবুলের শর্ত যদি ঠিক থাকে, একজন লোক যদি হালাল খায়, কারো হক নষ্ট না করে, এবং দোয়া কবুলের অন্যতম আদব হলো দোয়া কবুল হওয়ার জন্য তড়িঘড়ি না করা, আল্লাহরে বাধ্য না করা। দোয়াটা অনেক কেমন আল্লাহ দেন, দিবেন না কেন দেন, বাধ্য না করা, তাড়াহুড়ো না করা। মনে রাখতে হবে প্রত্যেকটা মুমিনের দোয়ার তিনটা অবস্থা হয়। কয় অবস্থা? তিন অবস্থা। এক নাম্বার অবস্থা, যখন কেউ কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। দ্বিতীয় অবস্থা হলো দোয়া করার সাথে সাথে কবুল করে না, দুনিয়াতেই কবুল করে, তবে দোয়ার মাধ্যমে যেটা চায় সেটা বিলম্বে দেয়। প্রথম অবস্থা, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমি আপনি যদি আমার আপনার জিন্দেগির দিকে নজর দেই, এমন অহরহ ঘটনা আমার আপনার সামনে আসতে পারে। মনে করেন আপনি রাত 3টা-4টার সময় এখান থেকে বাসা থেকে বের হলেন, আপনার যাওয়ার দরকার হলো জিরাবো বাজার। স্বাভাবিক রাত 2:30-3টার দিকে এখানে পরিচিত কোনো গাড়ি পাওয়া সম্ভব নয়, বরং অপরিচিত গাড়িতে যদি চলাচল করা হয় বিপদের আশঙ্কা আছে না নাই? আপনি যাবেন, জরুরিভাবে যাওয়ার দরকার, আপনার সন্তান অসুস্থ, বাবা অসুস্থ, বাসা থেকে বের হলেন, আপনি জানেন যে এখন আমি যদি কলমা বাজারে যাই আমার দ্বারা কোনো গাড়ি পাওয়া সম্ভব নয়, এটা অসম্ভব। কিন্তু এরপরেও মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে মনে মনে বলে, আল্লাহ যদি যাওয়ার একটা পরিচিত লোক পাইতাম, গাড়ি পাইতাম, ভালো হইতো। আপনি গেলেন, যাওয়ার সাথে সাথে দেখলেন হায়রে আপনার মহল্লার আব্দুল করিম ভাই ওইখানে দাঁড়ায় আছে গাড়ি নিয়ে। জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় যাবেন? বলে আমি একটু জিরাবোর দিকে যাব। বলেন আমিও যাব, চলেন। হয় না? জিন্দেগিতে এরকম খেয়াল করলে একটা দুইটা নয়, শত শত দোয়া, হাজার হাজার দোয়া আমার আপনার কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? সবার দোয়া কবুল হয়। একজন দোকানদারের কাছ থেকে বাকি খাইতে খাইতে 3 মাস শেষ। দোকানদারের দোকানের পেছন দিয়ে কোনো মতো পালাই, কিন্তু আজকে যেই গলির মধ্যে পড়ছে এই গলিতে আর দোকানদারের চোখ থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ যা হয়েছে হয়েছে, ভাইয়ের সামনে জানি ধরা না পড়ি। আল্লাহ এমনভাবে ডাকে, আল্লাহ দোয়া কবুল কইরা ওই দোকানদারকে অন্য কাজে পেছনের দিকে ফিরাইয়া দেয়। তাহলে দেখেন এই লোকের দোয়া কবুল হয়েছে না?
এইরকম তৎক্ষণাৎ দোয়া কবুল আমাদের জিন্দেগিতে কম বেশি সবারই হয়, প্রায় প্রতিনিয়ত। দ্বিতীয় অবস্থা হলো, মনে করেন দোয়া করতেছে, আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন, আয় আল্লাহ আপনার ঘর জিয়ারত করার তৌফিক দেন। 2000 সাল থেকে দোয়া শুরু করেছে, হজে গেছে 2015 সালে। তাহলে দেখেন দোয়া কবুল হলো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন 15 বছর পর। এটা হলো দোয়ার দ্বিতীয় অবস্থা। দোয়ার তৃতীয় অবস্থা হলো, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার প্রতিদান তৎক্ষণাৎ দেন না, দুনিয়াতে বিলম্বেও দেন না, বরং ওই দোয়াটাকে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান হিসাবে ওই বান্দার জন্য পরকালে রেখে দেয়। কিয়ামতের দিন প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা যাবে, ফাইল চলে যাবে। ফাইল লেখার জন্য 2 জন অফিসার 2 কাঁধে আছে না? একজন আমার ভালো কাজগুলো লেখে, একজন আমার মন্দ কাজগুলো লেখে। ফাইল আকারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফাইলগুলা ছেড়ে দিবে। যার নামে যেই ফাইল তার কাছে সেই ফাইল পৌঁছায়া যাবে। কারোটা ডান হাতে যাবে, কারোটা বাম হাত বুক চিরে পেছন দিকে যাবে, বাম হাতের মধ্যে পাবে। যাই হোক, সেই দিন প্রত্যেকে তার আমল নামা ফাইলের মধ্যে দেখতে পারবে দুনিয়াতে কোন আমল করেছে, আর এই আমলের বিনিময়ে কতটুকু সওয়াব হয়েছে, কোন গোনাটা করছে, আর ওই গোনার কারণে কতটুকু গোনা তার আমল নামায় যোগ হয়েছে। এমন এক ফাইল, এমন এক আমল নামা, জিন্দেগির ছোট বড় কোনো অন্যায় বাদ যাবে না। হাতে পাওয়ার পরে তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে কেমন কিতাব, ছোট বড় একটা গুনাহও বাদ যায় নাই। সুবহানাল্লাহ। ওই আমলনামার মধ্যে লেখা থাকবে, অফিসে কেউ যদি কোনো ভাউচার জমা দেয়, ভাউচার চেনেন না? মনে করেন আপনার এক জায়গায় মাল কিনতে পাঠাইছি, আপনি কিছু প্রোডাক্ট কিনলেন, আপনি কি করেন, এক পাশে পণ্যের নাম লেখেন আর এক পাশে পণ্যের দাম লেখেন। আপনারে কাঁচা বাজার করতে পাঠাইছে, আপনি লেখছেন মরিচ 1 কেজি 100 টাকা, পেঁয়াজ 5 কেজি 200 টাকা। এভাবে লিখতে লিখতে রিক্সা ভাড়া এত টাকা, এইভাবে মোট যোগ দেন যে মোট বাজার খরচ এত টাকা, ঠিক না? প্রত্যেকটা অ্যামাউন্টের এক পাশে যে কোনো একটা পণ্য অথবা যে কোনো একটা কারণ লেখা আছে, কিন্তু নিচে একটা অ্যামাউন্ট লেখা আছে, তার বাম পাশে ব্যয়ের খাত লেখা নাই। টাকার অ্যামাউন্ট লেখা আছে কিন্তু খাত লেখা নাই। আপনি যদি আপনার স্যারের কাছে বা আপনার যার কাছে জমা দিলেন, সে জিজ্ঞাসা করবে না যে ঠিক আছে বুঝলাম সবগুলার দাম লেখছো, কিন্তু এক্সট্রা 200 টাকা কোন কারণে ব্যয় হলো, এটার পেছনে তো কিছু লেখা নাই। জিজ্ঞাসা হবে কি হবে না? আল্লাহ তাআলার বান্দারা আমলনামা দেখবে। ছোট্ট একটা ভালো কাজ একজন মানুষকে ভালো কাজের উপদেশ দিল, এটাও কিন্তু সদকা। এই আমল করেছে, এর সওয়াবটাও লেখা থাকবে, কিন্তু বিরাট একটা সওয়াবের পরিমাণ থাকবে যার পেছনে কিছু লেখা নাই। লোকটা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই যে বিশাল পরিমাণ সওয়াবের পরিমাণ, কিন্তু এর পেছনে কোনো আমল নাই, এগুলা কোন কারণে পেলাম? আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার গোলাম, দুনিয়াতে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে তোমার চাওয়া অনুযায়ী জিনিস দেই নাই, কারণ ওইটা তোমার জন্য কল্যাণকর ছিল না। যদিও তুমি মনে করতা ওটা তোমার জন্য কল্যাণকর, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে দেই নাই, কিন্তু তুমি হতাশ হয়ে যাইতা, তুমি মনে করতা আমি আল্লাহ তোমার দোয়াগুলা কবুল করি নাই। বিষয়টা এমন নয়, দোয়া কবুল করেছি কিন্তু প্রতিদান দুনিয়াতে দেই নাই, ওই প্রতিদান আখেরাতে দেওয়ার জন্য আমি আল্লাহ জমা করে রেখেছি। এই যে সওয়াবের বিপুল একটা অংশ দেখতে পাচ্ছ, এগুলা তোমার ওই দোয়ার ফসল, ভালো কাজের ফসল। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা যেই কোনো ভালো কাজ করুক তার প্রতিদান দুনিয়াতে দেন অথবা আখেরাতে দিবেনই। বলেন তো, ইবলিসের ভালো কাজের অভাব ছিল নাকি? জোরে বলেন। অভাব ছিল না, তার সেজদার অভাব ছিল না, তাসবিহ তাহলিলের অভাব ছিল না, সেও তো ভালো কাজ করছে। এবার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি তো চির অভিশপ্ত হয়ে গেলাম,
কিন্তু আমার তো আমলের পাহাড় ছিল, আমার আমলের প্রতিদান কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলে, বলো তুমি তোমার আমলের প্রতিদান কি চাও? শয়তান এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার আমলের 3টা প্রতিদান চায়। 1 নাম্বার, সে বলে, আল্লাহ, যেই আদমের কারণে আমাকে চির অভিশপ্ত হতে হলো, লানতের বেড়ি গড়ায় দেওয়া লাগলো, ওর সাথে তো আমার বন্ধুত্বের সম্পর্ক হবে না। আয় আল্লাহ, এই আদম বেঁচে থাকবে কতদিন? আল্লাহ তাআলা বলেন, আদম দুনিয়াতে চিরদিন থাকবে না, কিন্তু আদমের সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। বাবার সাথে যদি দুশ্মনী হয়, এই দুশ্মনী সন্তানের সাথেও অনেক সময় হয় না? গ্রাম অঞ্চলে যারা থাকেন দেখবেন 2 গোত্রের মধ্যে যুগের পর যুগ ধরে ধরে গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি চলতেছে, এরকম ঘটনা আছে না নাই? ওই বাবার যুগে চলছে, দাদার যুগে চলেছে, এখন এই প্রজন্মে আইসাও এরকম মারামারি চলতেছে। স্বাভাবিক, মানুষকে শয়তান এটা উস্কায়া দেয় যে বাবাও দুশ্মন, ছেলেটারেও দুশ্মন দুশ্মন মনে হয়। মাঝে মধ্যে খবরে পাওয়া যায়, একদিন এক খবরে পড়লাম, সম্ভবত সুনামগঞ্জ দিকের হবে, এক ছোট নাবালক বাচ্চা 4 বছর বা 3.5 বছর বয়স হবে, এটারে মেরে ফেলছে, লাশটারে ফালায় রাখছে এক জায়গায়। এরপরে তদন্ত করতে করতে খোঁজ বাহির হলো, এই নাবালক মাসুম বাচ্চাকে খুন করার কারণ হলো, যে খুন করছে তার সাথে ওই নাবালক বাচ্চাটার বাবার একটু দুশ্মনী ছিল। ও বাবার সাথে রাগ কইরা ও ওই বেটার ছেলেটাকে হত্যা করে ফেলছে। এটা স্বাভাবিক, মানুষের মধ্যে শয়তানে উস্কায়া দেয়, স্বাভাবিক ব্যাপার। সেজন্য শয়তান শুধু আদম আলাইহিস সালামকে দুশ্মন মনে করে না, আদম আলাইহিস সালামের বংশধর তথা বনি আদমকে সে চূড়ান্ত পরম চরম দুশ্মন মনে করে। যেহেতু দুনিয়াতে বনি আদমের আবাস হবে কিয়ামত পর্যন্ত, এইবার সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। যেহেতু কিয়ামত পর্যন্ত বনি আদম দুনিয়াতে থাকবে, আল্লাহ আপনি আমাকে ওই পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, সুযোগ দেন, আমি ওই পর্যন্ত হায়াত চাই। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের প্রথম দোয়া কবুল করল। এরপরে ইবলিস বলে, আল্লাহ, এই যে বনি আদম, আমার কাজ হলো তাদেরকে পথভ্রষ্ট করা, তাদেরকে পাপাচার গুনার মধ্যে লিপ্ত করা, তাদেরকে হত্যা খুনোখুনি মারামারির মধ্যে লেপায়া দেওয়া, লেলিয়ে দেওয়া। আয় আল্লাহ, এই কাজগুলা যখন আমি তাদের মধ্যে করতে যাব, তারা যদি আমার উপস্থিতি টের পেয়ে যায়, এটা আমার জন্য কল্যাণকর হবে না। আয় আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা প্রদান করেন যাতে করে বনি আদম কখনো আমাকে না দেখতে পারে। শয়তানরে দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? দেখা যায় না। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই আসছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই দ্বিতীয় দাবি কবুল করলেন। কেমন ক্ষমতা দিলেন শয়তানকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান এত পাওয়ারফুল, শয়তান মানুষের রক্তের সাথে পর্যন্ত প্রবাহিত হতে পারে, রক্তের সাথে মিশে যেতে পারে শয়তান। এবার শয়তান তৃতীয় আরেকটা দাবি আল্লাহ তাআলার কাছে করল। শয়তান বলে, আল্লাহ, দুনিয়াতে আমার অনুসারী শুধু যে জিন হবে তা নয়, আমার অনুসরণকারী কিছু মানুষও তো হবে। সেই জন্য শয়তান শুধু যে জিন হয় তা না, কিছু মানুষরূপী শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ কি? পবিত্র কোরআনুল কারীমের সূরা ফালাক এবং নাস, এই 2 সূরার মধ্যে কিছু জিনিসের অনিষ্টতা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। শুধু তাই না, সর্বশেষ আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই কার অনিষ্ট থেকে? আমরা বলি, আয় আল্লাহ, আপনি আমাদেরকে মানুষ এবং জিনদের অনিষ্ট থেকে হেফাজত করেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আপনার কাছে
জিন শয়তান আর মানুষ শয়তানের অনিষ্ট থেকে ক্ষতি থেকে পানাহ চাই। তার মানে বোঝা গেল দুনিয়াতে শয়তান শুধু জিন হয় না, কিছু মানুষও আছে। শয়তান এবার বলে, আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে কিছু তো আমার অনুসরণ করবে আল্লাহ, তারা আপনার নাফরমানি করবে, আমার কথা মতো চলবে, কিন্তু মজার বিষয় হলো নাফরমানি করবে আপনার, অবাধ্যতা করবে আপনার, কিন্তু রিজিকের মালিক আপনি আল্লাহ। আপনি যদি তাদের অবাধ্যতার কারণে তাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে আমার আর দলে লোক থাকবে না, আমার অনুসরণ করার মতো কেউ থাকবে না, আমি একা হয়ে যাব। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার অনুসরণ যারা করবে, জিন এবং মানুষদের মধ্য থেকে যারা আমার কথা মতো চলবে, আমার অনুসরণ করবে আল্লাহ, তাদেরকে আপনি সম্পদের অভাব দিবেন না, রিজিকের অভাব দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন শয়তানের এই দাবিটাও কবুল করে নিল। শয়তান এবার আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বলে, আপনার ইজ্জতের কসম, আমি এই সব মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার কিছু একনিষ্ঠ বান্দা ছাড়া, আপনার কিছু একনিষ্ঠ গোলাম ছাড়া বাকি সবাইকে আমি পথচ্যুত করে, পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাব। এটা শয়তানের মিশন। শয়তানের মিশন হলো আমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে সরায়া তার পথে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? এখন এই মুখলেস বান্দা কারা? মুখলেস বান্দা হলো তারা যারা পরিপূর্ণভাবে নিজের জীবনকে ইসলামের আলোকে সাজায়। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা শয়তানের ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে হয়, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন যেটা অপূর্ণাঙ্গ নয়, পরিপূর্ণ পূর্ণাঙ্গ। শুধু তাই না, আল্লাহ তাআলার আদেশ যদি মান্য করি, পরিপূর্ণ দ্বীনের মধ্যে চলি, আমার গোটা জিন্দেগি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে কে? আরো জোরে বলেন কে? এখন আমি যদি আমার পূর্ণাঙ্গ জীবনে ইসলামের আলোকে সাজাতে চাই, অনেক লম্বা কথার দরকার। আমি এই আলোকে লম্বা কথা বলবো না। মুসনাদে আহমদ থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, এমন একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন, চারটি গুণের কথা উল্লেখ করেন, আর বিশ্বনবী বলেন, এই চারটি গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে, দুনিয়াতে তার যদি অন্য কিছু নাও থাকে তাতে কিছু আসে যায় না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেন, এই চারটি গুণ যেই মুমিন অর্জন করতে পারে, সে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা গুণ জোরে বলেন? আমরা এই চারটা গুণ শিখে মনে রেখে আমল করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। চারটি জিনিস যার মধ্যে থাকবে, অন্য কিছু যদি তার নাও থাকে তাতে কিছু আসে যায় না। চারটি জিনিস আছে, দুনিয়ায় তার অন্য কিছু নাই, তার কোনো চিন্তা নাই। নবীজি বলেন, সেই চারটি গুণের এক নম্বরটি হলো হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত করা। এক নম্বর গুণ হলো আমানতের হেফাজত করা। এটা তো মুমিনের অন্যতম এক শান। মুমিন কখনো আমানতের খেয়ানতকারী হয় না। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের প্রধান কয়েকটি ত্রুটির কথা আমাদেরকে জানায় দিয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো 3টা, আর এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো 4টা। এই 4টা আলামতের অন্যতম আলামত হলো ইযা তুমিনা খানা। যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয়, মুনাফিক আমানতের খেয়ানত করে। মুনাফিকের অন্যতম খাসলাত হলো আমানতের খেয়ানত করা। তাহলে বলেন, আমানতের খেয়ানত করা কার স্বভাব?
মুনাফিকের স্বভাব। তেল আর পানি যেমন কখনো এক জায়গায় হতে পারে না, মাঝে মধ্যে দেখবেন গহীন সমুদ্রের মধ্যে তেলের খনি, সমুদ্রের মধ্যে আগুন লেগে গেছে। মাঝে মধ্যে আমাদের দেশেও হয়, বিভিন্ন বড় বড় জাহাজের তেলের ট্যাঙ্কার ফেটে সমুদ্রের মধ্যে তেল ছড়ায়া যায়, তেলগুলা উপরে থাকে। মানুষ বালতি দিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তেলটাকে আলাদা করে নৌকার মধ্যে উঠায় আবার বিক্রি করে। কারণ কি? তেল পানির সাথে মিশতে পারে না। অনুরূপভাবে যে প্রকৃত মুমিন, তার চরিত্র কখনো মুনাফিকের সাথে মিলতে পারে না। মুনাফিক আমানতের খেয়ানত করে, আর মুমিন জীবন দিয়ে হলেও আমানত রক্ষা করে। ঠিক কিনা বলেন? কেন? কারণ আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। হায়রে, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আসেন, আমানত বলতে আমরা কি বুঝি? আমানত বলতে আমরা বুঝি, আমার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রাখলো, আমি যথাসময়ে কথা মতো তার গচ্ছিত সম্পদটাকে ফিরাইয়া দিলাম। আমি এই কাজ করি, আমি নিজেকে মনে করি বড় আমানতদার। এতটুকু বিষয় নিয়ে আমরা আমানতদারিতার সার্টিফিকেট নিজেদের সাথে লাগায়া দিই। কিন্তু আমানত এটা ব্যাপকতর একটি বিষয়। কয়েকটা বিষয় আমি আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব, যে আমানত কোথায় কোথায় হতে পারে। এক নাম্বার, শুধু যে সম্পদের সাথে আমানতের সম্পর্ক তা নয়, কথার সাথে আমানতের সম্পর্ক রয়েছে। কথারও আমানত হয়। কেমনে হুজুর এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুল সুম্মালতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন তোমার কাছে কেউ কোনো কথা বলে আর ডাইনে বামে তাকায়, ওই কথাটা যার কাছে বলল তার কাছে আমানত হয়ে গেল। সুবহানাল্লাহ। বলারও দরকার নেই। অনেক সময় আমাদের কাছে, আপনাদের কাছে, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী কথা বলার জন্য আসে, আসার আগে ডাইনে বামে তাকায়, দেখে কেউ আছে নাকি, আইসা এরপরে আস্তে করে কথাটা বলে। এইভাবে ডানে বামে তাকায়া কথাটা বলল, অথবা কথা বলার সময় ডানে বামে খেয়াল করলো কেউ দেখে কিনা, কেউ শোনে কিনা। এই অবস্থার পরে সে যে কথাটা বলল, ওই কথাটা অটোমেটিক আমার কাছে আমানত হয়ে গেল। ঠিক কিনা বলেন? গুরুত্বপূর্ণ কথা, গোপন কথা, আমানত। কিন্তু আমরা কি করি? আমরা যদি কারো এইরকম গোপন বিষয়ে জানতে পারি, তাইলে এটা আমাদের জন্য গনিমত মনে করি, যে ওকে যদি কখনো ফাঁসানো লাগে, তাইলে এই যে গোপন কথা, এটা আমার বড় হাতিয়ার। ঠিক কিনা বলেন? সেজন্য আপনি যখন কারো কাছে কোনো কথা বলবেন, গোপন কথা বলার পরে তারে যদি বলেন, ভাই এই কথাটা আপনার কাছে বললাম, শুধুমাত্র আপনার কাছে বলছি, আপনি আর কারো কাছে কইেন না। এই যে আর কারো কাছে বলেন না, এই কথা বলার দ্বারা আমি কি করলাম জানেন? ওই কথা আর সে হজম করতে পারবে না, পেটের মধ্যে গিয়ে মারামারি শুরু হয়ে যাবে। ও আরেকজনের কাছে যতক্ষণ না বলবে ওর ভালো লাগবে না। ও এবার ওর আরেক দোস্তরে বলবে, শোন, অমকে আমার এই কথাটা কইছে, শুধুমাত্র আমারই কইছে, কাউরে কইতে মানা করছে, কিন্তু আমি শুধু তোরে কইলাম, তুই কিন্তু কারো কাছে কইস না। এই যে নিজের যেই রোগ ও আরেকজনের পেটের মধ্যে ঢুকাইয়া দিল। এইবার ও যেই আরেকজনরে বলবে, সবাই একই কথাই বলবে, দেখ ও খালি আমারে কইছে, তুই কারো কাছে কইস না। এইভাবে বলতে বলতে ওই গোপন কথা, গোপন খবর সবার কাছে পৌঁছায়া যায়। ঠিক কিনা বলেন? সেজন্য কথা রক্ষা করা, এটা বড় আমানতের হেফাজত করা হয়। সেজন্য আমার আপনার কাছে যদি কেউ কোনো গোপন বিষয় বলে, খবরদার, আমি এই কথাটাকে আমানতের সাথে সংরক্ষণ করব, কারো কাছে বলবো না। আমি যদি কখনো তার দুর্বলতা বশত নিজে সুযোগ সুবিধা গ্রহণ করার কারণে বা সুযোগ সুবিধা পাওয়ার আশায় অথবা তাকে ফাঁসানোর আশায় আমি যদি এই গোপন কথাটা কারো কাছে বলে দেই, নিঃসন্দেহে আমি আপনি হয়ে যাব আমানতের খেয়ানতকারীদের একজন। 2 নাম্বার, প্রত্যেকটা দায়িত্ব আমানত। যে যেই দায়িত্ব নিবে অথবা যে যাকে যেই দায়িত্ব দেওয়া হবে, সে যদি সেটা নিয়ে নেয়, সেটা হবে আমানত।
যে অফিসে চাকরি করে, অফিসের আসবাব, খাতা, কলম, প্যাড, টেলিফোন, মোবাইল সবগুলো আমানত। মনে করেন অনেক সময় একজন এক অফিসে চাকরি করে, অফিসিয়াল কলম আছে, প্যাড আছে, মোবাইল আছে। অফিস থেকে যদি এগুলা থেকে পার্সোনাল কাজে, ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না দেওয়া হয়, সে যদি অফিসের কালি, অফিসের কাগজ, অফিসের মোবাইল ব্যবহার করে, নিঃসন্দেহে সে একজন আমানতের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। সেজন্য আমাদের কর্মক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। শুধু তাই না, সময়টা আমানত। আমি যেই অফিসে চাকরি করি, আমি যেই শর্তে সেখানে চাকরি নিয়েছি, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, এই যে 12 ঘন্টা সময়, এটা এখন আমি যার আন্ডারে চাকরি করি তার, বেহুদা কোনো কারণ ছাড়া, ব্যক্তিগত কাজে তার অনুমতি ছাড়া এই সময়টা যদি নিজের কাজে ব্যয় করি, এই সময়ের আমানতের খেয়ানত করা হবে। আমাদের অতীতের মানুষ যারা ছিলেন, কেমন মানুষ ছিলেন তারা যখন কোনো দায়িত্বপ্রাপ্ত হতেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করতেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন বার্ধক্যে পৌঁছায় গেলেন, ওনার পরিবারের মধ্যে লোকের সংখ্যা বেড়ে গেল, আগের চাইতে খরচ বেড়ে গেল। কারণ স্বাভাবিক, দিন যায়, সময় যায়, বাজারের পণ্যর দাম কখনো কমে না, বরং দিন যায় আরো বাড়তে থাকে। 20 বছর আগে যার 3000 টাকা বেতনে হইতো, এখন তার 30,000 বেতনেও হয় না। খরচ বেড়ে গেছে। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির পরিবারে দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরা মিটিংয়ের মধ্যে বসে গেল। শাইখুল হিন্দের অনুপস্থিতিতে সবাই এই ব্যাপারে একমত যে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির পরিবারের খরচ বেড়ে গেছে, ওনার বেতনটা বাড়ানোর দরকার। ওই সময় ওনার বেতন ছিল ওই জামানার 10 টাকা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলো ওনার বেতন এখন থেকে হবে 15 টাকা। মাস শেষে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির কাছে ওজিফা পৌঁছায় দেওয়া হলো। উনি প্যাকেট খুলে দেখেন 15 টাকা। উনি চিন্তা করলেন হয়তো ভুলে আমার এই 10 টাকার সাথে 5 টাকা আরও বেশি চলে আসছে। উনি অফিসে গিয়ে 5 টাকা ফেরত দিয়ে দিলেন। এখন বলেন তো, কারো বেতন যদি 20,000 হয়, সাথে যদি আরও 10,000 বেশি চলে আসে, কি চিন্তা করবে? বলবে যে যা হয় হোক, আমি চাইছি নাকি, এমনিই দেশে যা আপসে আতা হয় ও হালাল হতা হয়, মানে যা এমনি এমনি আসে ওইটা হালাল হয়ে যায়। এই ফতোয়া দিয়া সাইজ মেরা দিতাম। কিন্তু উনি কি করলেন, উনি ওই 10 টাকার সাথে 5 টাকা নিয়ে ফেরত দিছেন। অফিসে যায় বললেন যে হয়তো 5 টাকা বেশি ভুলে চলে আসছে। অফিস থেকে বলা হলো, না হযরত, না, এই মাসে শুরা কমিটি সবাই সম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আপনার খরচ বেড়ে গেছে, 5 টাকা বেতন বাড়ায় দেওয়া হলো। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমি এক সময় সুস্থ ছিলাম, সবল ছিলাম, যুবক ছিলাম। আমি ক্লাসের মধ্যে ছাত্রদের হক যেমন আদায় করতে পারতাম, বার্ধক্যজনিত কারণে এখন ওইটা পারি না। আমার তো মন চায়, আমি যেহেতু যথাযথভাবে দায়িত্বটা পালন করতে পারি না, আমার তো মন চায় আমার বেতন যেই 10 টাকা, তার থেকে আরও 5টা টাকা আমার ফেরত দিতে মনে চায়। দায়িত্ব মনে হইতেছে আমি পালন করতে পারি না, এই জন্য মন চাই ফেরত দিতে। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরেও অনেক সময় ইচ্ছাকৃত দায়িত্বে অবহেলা করি। না, এটা আমানতের খেয়ানত হবে। কয়েলটা একটু সরাই দেন। এটা আমানতের কি হবে বলেন? খেয়ানত হবে। কেউ যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায়, রাষ্ট্রের যে কোনো দায়িত্ব, এটা কিন্তু আমানত। কারণ রাষ্ট্রের দায়িত্বের সাথে সব জনগণের হক সম্পৃক্ত থাকে। হায়রে, একটা সময় তো মানুষ দায়িত্ব নিতে চাইতো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমনটা বর্ণিত আছে, ওনাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাওয়া হলো, উনি দায়িত্ব নেওয়ার ভয়ে এলাকা ছেড়ে, লোকালয় ছেড়ে এক জায়গায় গিয়া একাকী বসবাস করা শুরু করলেন।
আর এখন আমরা দায়িত্ব নিতে চাই প্রতিযোগিতা দিয়ে, এটা কিন্তু ভালো বিষয় নয়। সেজন্য রাষ্ট্রের সম্পদ এটা আমার আপনার কাছে আমানত। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, রাষ্ট্রের সম্পদ তাদের কাছে আমানত। আমাদের অতীতে যারা ছিলেন তারা রাষ্ট্রের সম্পদের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তিনি একজন ব্যবসায়ী মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ। ওনাকে যখন খেলাফতের মসনদে বসানো হলো, উনি সর্বপ্রথম যেটা বললেন যে শোনো, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমি তো উপার্জন করতে পারবো না, আমার পরিবারের খাবারের ব্যবস্থা কি হবে? আমার জন্য কিছু কাজের সময় বরাদ্দ রাখতে হবে। প্রথম দিকে উনি কিছুদিন পরিবারের খরচ উপার্জনের জন্য উনি ব্যবসার কাজেও সময় দিতেন, কিন্তু ব্যবসার কাজ অপর দিক দিয়ে রাষ্ট্রীয় কাজ দুইটা একসাথে করা কঠিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে উনি ওনার পূর্ণাঙ্গ সময় রাষ্ট্রীয় কাজে ব্যয় করবেন এবং রাষ্ট্র থেকে তার জন্য কিছু ভাতার ব্যবস্থা করা হবে। উনি দায়িত্ব শুরু করে দিলেন। প্রতিদিন ওনার জন্য কিছু বাজেট ছিল, প্রতিদিন পরিবারের কাছে ওই খরচ তিনি পৌঁছায়া দিতেন, একেবারে যা না হলেই নয়। রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রী প্রতিদিন যেই পরিমাণ বাজেট, তাতে কিছু রুটি আর তরকারি হয়, আর কিছু হয় না। কিন্তু এক সময় তো সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। স্ত্রীর একদিন মনে চাইল একটু মিষ্টান্ন খাবেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন বাইতুল মাল থেকে প্রতিদিন যেই পরিমাণ খরচ বাসার জন্য দেন, এইটা দিয়া যদি মিষ্টি রান্না করা হয় তাহলে খাবার রান্না করা যাবে না, খাবার যদি রান্না করা হয় মিষ্টি রান্না করা যাবে না। কি করা যায়? উনি দৈনিকের খরচ থেকে একেবারে অল্প অল্প কইরা আলাদা করা শুরু করছেন। বেশ কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন খাবার খাওয়ার জন্য। প্রতিদিন তো একটা আইটেমের তরকারি, খাবারের শেষ স্ত্রী একটা পাত্রের মধ্যে করে একটু মিষ্টান্ন এনে দিলেন। অনেক দিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী বলতেছে যে শোনেন, একটু মিষ্টি খাইতে মনে চাইতেছিল, অনেক দিন পর রান্না করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও জানেন আমি যেই পরিমাণ খরচ আমার পরিবারের জন্য দৈনিক দেই, এইটা দিয়া যদি খাবার রান্না করে তাহলে মিষ্টি হবে না, মিষ্টি রান্না করলে খাবার হবে না। তিনি জিজ্ঞাসা করলেন, এই যে মিষ্টান্ন রান্না করলা, জিনিস পাইলা কোথায়? বলে আপনি ওই যে দৈনিক যেই খরচটা দেন ওর থেকে একটু একটু করে আলাদা করছি। কতটুক করে করছো? পরিমাণটা বলছে যে এতটুকু এতটুকু ডেলি আলাদা করছি, এই কিছুদিন পরে একটু জমছে, ওইটা দিয়ে মিষ্টি রান্না করছি। ভালো। এবার তিনি খানা শেষ করে গেলেন, বায়তুল মালে জানায়া দিলেন আগামী দিন থেকে আমার পরিবারের খরচের জন্য দৈনন্দিন যেই পরিমাণ খরচ দেওয়া হয় ওই খরচ অতটুকু কমায়া দিবা যতটুকু ওনার স্ত্রী দৈনিক আলাদা করতেন। উনি বায়তুল মাল থেকে পরের দিন নিজের জন্য ওই পরিমাণ খরচটাকে কমায়া দিলেন। কেমন মানুষ তারা! কতটুকু আমানতদারিতার সাথে সর্বক্ষেত্রের দায়িত্ব তারা পালন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় বাইতুল মালে কাজ করতেছে, সরকারি কাজ। একজন লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করতেছে বিষয়টা কি রাষ্ট্রীয় বিষয় নাকি ব্যক্তিগত বিষয়? লোকটা বলল, হযরত ব্যক্তিগত বিষয়। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটাকে নিভায়া দিলেন। লোকটা ভয় পেয়ে গেল, কারণ জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন কেন আপনি বাতিটা নিভায়া দিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, এই আলো জ্বলতেছে রাষ্ট্রের টাকায়,
আর তোমার সাথে আমার কথাবার্তা হবে ব্যক্তিগত বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে কথা বলবো, আর রাষ্ট্রের সম্পদের অপচয় হবে। এই ব্যাপারে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? সেজন্য যে কোনো দায়িত্ব নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করতে হবে, ঠিক কিনা বলেন? যাই হোক, রাষ্ট্রীয় এই বিষয়গুলা, দায়িত্বগুলা আমানত। আমার জীবন আমার কাছে আমানত, আমার সম্পদ, আমার জান, আমার মাল, আমার পরিবার আমার কাছে আমানত। শুধু তাই না, এই যে শরিয়াত, এই যে দিন, এই যে কোরআন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই যে জীবন ব্যবস্থা ইসলাম, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, এই আমানত আমি পাহাড়ের কাছে, জমিনের কাছে পেশ করেছি। ওরা নেয় নাই, ওরা ভীত শঙ্কিত হয়ে গেছে, কিন্তু মানুষ এই আমানতকে বহন করেছে, গ্রহণ করেছে। সুতরাং আমরা যদি আমাদের জীবনকে পরিপূর্ণ দ্বীনের উপরে না চালাই, তাহলে নিঃসন্দেহে আমানতের খেয়ানতকারী হতে হবে। তাহলে আল্লাহর রাসূল যেই 4টা গুণের কথা বললেন অল্প সময়, যেই 4 গুণ থাকলে দুনিয়াতে আর কিছুর দরকার নাই। 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত করা। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে আমানতের হেফাজতকারী হতে হবে। 2 নম্বর সিদকু আমানাতিন, সত্য, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। ওয়াসিদকু হাদিসিন, সত্যবাদী হওয়া, সত্য কথা বলা। কারণ সত্য কথা বলা এটা মুমিনের সৌন্দর্য, আর মিথ্যা কথা বলা এটা হলো মুনাফিকের আলামত। কারণ মুনাফিকের প্রথম আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আর মুমিন সর্বদা সত্য কথা বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, নিশ্চয়ই মিথ্যা মানুষকে খারাপির দিকে নিয়ে যায়, আর খারাপি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেউ যদি একটা মিথ্যাকে ডাকতে চায়, শত মিথ্যা প্রয়োজন, এর পরেও একটা সময় সত্যটা ফাঁস হয়ে যায়, ঠিক না? সেজন্য সত্যবাদিতার গুণ আমাদের অর্জন করতে হবে। আমরা আমাদের ছোট ছোট বাচ্চা আছে, এদের সাথেও কখনো মিথ্যা কথা বলবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছে, সাথে তার একটা ছোট বাচ্চা। বাচ্চাটা হাত থেকে ছুটে একটু দূরে চলে গেল। এইবার ওই মহিলা মুষ্টি পাকায়া বাচ্চাকে বলতেছে, এদিকে আসো, তোমারে মজা দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেছে, বাচ্চাটা যখন ওই মহিলার কাছে আসলো, মুষ্টি খুলে তিনি বাচ্চার হাতে একটা খেজুর দিয়ে দিলেন। নবীজি তখন বললেন, শোনো, তুমি যদি তার হাতে কিছু না দিতা, তাকে যদি ধোঁকা দিতা, তুমি একজন মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। আমরা আমাদের সন্তানদের সাথে অনেক সময় এরকম মিথ্যা কাজ করি, মিথ্যা কথা বলি। এতে ক্ষতি কী হবে? ক্ষতি হবে, সন্তান যদি বুঝতে পারে যে আমার মা, আমার বাবা আমার সাথে মিথ্যা কথা বলতেছে, একটা সময় ওই সন্তান তার মা বাবাকে আর বিশ্বাস করবে না। মা বাবাকে আর কি করবে না? বিশ্বাস করবে না। যেমন একটা মেসাল দেই, বুঝতে সহজ হবে। যেমন ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, বাচ্চারা একটু দুষ্টু হয়, একটু চঞ্চল হয়, স্বাভাবিক ব্যাপার। 3-4 বছর 5 বছরের বাচ্চা একটা জিনিস ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে, দেখার পরে মার মেজাজটা গরম হয়ে গেছে। বাচ্চারা কিন্তু মার চোখের ভাষা বুঝে, চেহারার ভাষা বুঝে, সব বুঝে। এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়। দেখবেন মা যখন চোখ গরম করে, সাথে সাথে ভয়ে কান্না করে দেয়। চেহারা দেখলে বোঝে যে আমার মা গরম। বাচ্চা যখন বুঝতে পারছে মা আমার উপরে গরম, ও দৌড় দিয়ে দূরে চলে গেছে। আর মার তো মেজাজ গরম, পিটাইতে না পারলে তখন কি ভালো লাগবে? তখন ছেলেরে বলে, এদিকে আয়, এদিকে আয়, কিচ্ছু বলবো না, এদিকে আসো,
আসো আসো। 2-3 বার যখন বলছে কিচ্ছু বলবো না, ওই বাচ্চা বিশ্বাস করে মার কাছে যখন আসলো, মা সুন্দর মতো ধইরা দেয় কি দেয় না? এই কাজ 1 দিন 2 দিন 3 দিন হবে। এরপরে বাচ্চা যদি কিছু করেও ফেলে, মা যদি ডাকে, তাইলে কি বলবে বলেন তো? না না না, আর আগানো যাবে না, আর আগানো যাবে না, আর আগানো যাবে না, কারণ তুমি সত্য বলো নাই, তুমি আমার সাথে কি বলো? মিথ্যা কথা বলো। সেজন্য আমরা আর এই ধরনের কাজের মধ্যে যাব না। সন্তানদের সাথে, ছোট বাচ্চাদেরকে মিথ্যা শিখাবো না, মিথ্যা বলবো না, নিজেরা সত্য বলবো, তাদেরকে সত্য বলতে বলবো। 3 নম্বর গুণ, ওয়া হুসনু খুলুকিন, আমরা আমাদের চরিত্র, আমাদের আখলাকটাকে আমরা উত্তম আখলাকে পরিণত করব, উত্তম চরিত্রের অধিকারী হব। আমি উত্তম চরিত্রের অধিকারী যদি হই, লাভটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি বললেন, সবচাইতে ওজন হবে যেই আমল, সেই আমলের নাম হলো উত্তম চরিত্র। সেজন্য আমরা যদি উত্তম আখলাকওয়ালা হতে পারি, এই আমল আমাদের জন্য সবচাইতে বেশি কাজে আসবে। 4 নম্বর হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, খাবারের মধ্যে হালাল খাবারগুলা গ্রহণ করতে হবে, খাবারটাকে হালাল বানাতে হবে। খাবার যদি হালাল হয় তাহলে আমাদের জন্য লাভ। আর যদি খাবার হারাম হয় অথবা উপার্জন যদি হারাম হয়, উপার্জনও হালাল লাগবে, খাবারটাও হালাল লাগবে। এই 2টা জিনিস যদি হারাম হয়ে যায়, অথবা এই 2টা থেকে একটা জিনিস যদি হারাম হয়ে যায়, হারাম বক্ষণকারীর শামিল হয়ে যেতে হবে। আর নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আর হালাল ভক্ষণ করা এবং হালাল উপার্জন করা কত বড় গুরুত্বপূর্ণ কাজ নবীজি জানায়া দিয়েছেন। কারণ যেই মানুষগুলা কষ্ট করে হালাল উপার্জন করে, সে তার হালাল উপার্জন দিয়ে কখনো হারাম জিনিস কিনে খাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদত সমূহের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল রুজি উপার্জন করা। সুবহানাল্লাহ। সেজন্য এই যে আপনারা যারা আছেন, অধিকাংশ এলাকায় গার্মেন্টসে কাজ করে থাকেন, চাকরি করে থাকেন, পরিশ্রমের একটা কাজ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এরপরেও কিছু মালিক আছে শ্রমিকদের ন্যায্য হক আদায় করে না, তাদের ন্যায্য পারিশ্রমিক দেয় না। এটা যে কত বড় গর্হিত কাজ, যারা করে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিক, সকলে বলি আমিন। নবীজি বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তোমরা তার পারিশ্রমিক দিয়ে দাও। এটা বান্দার হকের বিষয়। শুধু তাই না, তারা যদি না দিয়ে থাকে আমানতের খেয়ানত করে। সেজন্য আপনারা অবশ্যই হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট, সতর্ক। আল্লাহ তাআলা জানি এই 4টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। সর্বশেষ যেই কথা আপনাদের খেদমতে একটু আরজ করতে চাই, আমার আলোচনার আগে হযরত, এই যে দ্বীনি শিক্ষার একটা স্কিম, একটা ফাউন্ডেশন উনি যে দাঁড় করালেন, এটা অবশ্যই কল্যাণমূলক একটি কাজ, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা যদি এই উদ্যোগ নিতেন, আজকে সমাজের মধ্যে সহি কোরআন পড়তে পারে না এমন লোকের সংখ্যা দুনিয়াব্যাপী কমে যেত, ঠিক কিনা বলেন? সেজন্য হযরত যে উদ্যোগ নিয়েছেন, আমাদের এই উদ্যোগের সাথে থাকার দরকার আছে না নাই? প্রত্যেকটা বিষয়ের জন্য সর্বপ্রথম দোয়ার দরকার। কি দরকার? দোয়ার দরকার। সেজন্য আমরা দ্বীনি কাজগুলোর জন্য দোয়া করব, কারণ আমার দোয়ার দ্বারা যদি কোনো ভালো কাজ আল্লাহ কবুল করায় নাই, এর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখে দিয়েছে। দোয়ার সাথে সাথে দাওয়ার দরকার। যাদের সামর্থ্য আছে এরা শুধু দোয়া করবে না। আমি শুরুতে একটা কথা বলছিলাম, যার সম্পদ আছে সে যদি আলহামদুলিল্লাহ পড়ে, তার সম্পদের শুকরিয়া আদায় হয় না যতক্ষণ না সে সম্পদের যাকাত দেয়, দান সাদকা না করে। সেজন্য দোয়ার সাথে সাথে এই ধরনের দ্বীনি উদ্যোগের সাথে যাদের সামর্থ্য আছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করার দরকার আছে না নাই? ওনার যেই মিশন,
ওনার যে উদ্দেশ্য যতটুকু শুনলাম, যতটুকু বুঝলাম, এতে দোয়ার সাথে সাথে বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন। দেশব্যাপী যদি এই খেদমত ছড়ায়া দিতে হয়, আপনার আমার 1 টাকা 2 টাকা 10 টাকা যাবে, আর এই টাকার দ্বারা কিছু মানুষ দ্বীনি কোরআন শিখতে পারবে, দ্বীনি বিষয়গুলো শিখতে পারবে। এইখানে নুরানি মাদ্রাসায় যেমন প্রদর্শনী হয়, এটা নুরানি মাদ্রাসায় আগে দেখছি, কিন্তু মুরব্বীদের দ্বারা, বড়দের দ্বারা যে এত সুন্দর প্রদর্শনী হয় আমি আগে কোনো দিন দেখি নাই। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে তারা আপনাদের সামনে জানাজা কেমনে পড়াতে হবে সহি শুদ্ধভাবে প্রদর্শনী দেখায় দিয়েছে। ওখানে যারা ছিলেন কেউ তো আলেম ছিলেন না, ছিলেন বলেন? কিন্তু আলেমদের সামনে জানাজার দোয়াগুলা পড়লেন একেবারে সহি শুদ্ধভাবে। বয়সের কারণে, জবান মোটা হয়ে যাওয়ার কারণে কিছু সমস্যা, ওইটা সমস্যা না। এই কাজগুলা যদি প্রত্যেকটা এলাকার মানুষ পারে, আর আপনাদের ইমাম সাহেব যেই উদ্যোগ নিয়েছেন এটার মাধ্যমে যদি হয়, এই সোয়াবের ভাগিদার যারা অংশগ্রহণ করবে তাদের আমল নামায় আসবে কি আসবে না? সেজন্য আমরা শুধু দুনিয়ার জন্যই সম্পদ সঞ্চয় করব তা না, আখিরাতের ব্যাংকেও কিছু জমা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য আমি সর্বপ্রথম ওনার ওই ফাউন্ডেশনের জন্য যাতে ঘরে ঘরে বয়স্ক শিক্ষা হয়, মুরব্বীরা যাতে কোরআনের শিক্ষা শিখতে পারে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে, কত গুরুত্বপূর্ণ একটি কাজ, এই কাজটা জানি সহজে ব্যাপকভাবে আঞ্জাম দিতে পারে। এই খেদমতের লক্ষ্যে সর্বপ্রথম কয়েকজন ভাই চাই যে 10,000 টাকা করে